আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে দুশ্চিন্তা, টেনশনে, ডিপ্রেশনে এবং তারা বিভিন্ন ধরনের বিপদ আপদের সম্মুখীন হয় না। এমন মানুষ কিন্তু খুবই কম, থাকলেও শতকরা 1-2 জন মানুষ থাকতে পারে যাদের টেনশন নাই, আর তারা হচ্ছে পাগল। কারণ পাগলের কোনো টেনশন নাই, কোনো ধরনের ডিপ্রেশন নাই, তারা খাইতেছে, ঘুমাইতেছে, চলতেছে, ফিরতেছে, কোনো ঝামেলা তাদের নাই। আর যাদের সুস্থ মস্তিষ্ক, যারা ভালো আছে, তাদের অবশ্যই অবশ্যই কোনো না কোনো টেনশন, কোনো না কোনো ডিপ্রেশন তাদের আছেই। আর তারা সবসময় ব্যথিত থাকে এই কারণে যে না জানি কখন কোনো বিপদ আমার উপরে চলে আসে, আমার সন্তানদের উপর চলে আসে, আমার সম্পদের উপর চলে আসে। এরকম চিন্তা, এরকম টেনশন, ডিপ্রেশন কিন্তু প্রত্যেকটা মানুষেরই থাকে। তো প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ওই দোয়াটি যদি আপনি ঠিকমতো পড়তে পারেন, সঠিক নিয়মে পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে, টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে, ডিপ্রেশন থেকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। এর জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি দেখছেন বা ক্লিক করেছেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যে দোয়াটি আমি আপনাদেরকে শিক্ষা দিব, একেবারে সংক্ষিপ্ত এবং ছোট্ট আকারে বাংলা উচ্চারণ সহকারে আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা শিখতে কোনো ঝামেলা হবে না, কোনো সময় নষ্ট হবে না। মাত্র 1 মিনিটে আপনারা দোয়াটি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি শেয়ার করার আগে বলছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আমি তো খুবই টেনশনের মধ্যে আছি, এই কারণে যে আমার মনে হচ্ছে আমার বিপদ আপদ কোনো অবস্থাতে দূর হচ্ছে না, এবং আমার মনে হয় যে বিপদ আপদ একের পর এক করে আসতেই থাকবে, বা আমার সন্তান, আমার ধন সম্পদ নিয়ে আমি খুবই টেনশনের মধ্যে আছি। আপনি আমাকে দয়া করে এসব টেনশন, দুশ্চিন্তা, বিপদ আপদ থেকে মুক্তি থাকার জন্য কোনো একটা উপায় বলে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি আজকে থেকে এই দোয়াটি পড়ো, আল্লাহ তাআলা তোমার সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন, তোমার সমস্ত টেনশন দূর করে দিবেন, সমস্ত পেরেশানি দূর করে দিবেন, সমস্ত ডিপ্রেশন দূর করে দিবেন, আপনার জানমালের নিরাপত্তা আল্লাহ তাআলা দিবেন, আপনার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন সকলকে আল্লাহ তাআলা গায়বীভাবে, কুদরতিভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, বিসমিল্লাহি আলা নাফসি, বিসমিল্লাহি আলা নাফসি ওয়া আহলি ওয়া মালি। একেবারে সংক্ষিপ্ত এবং ছোট দোয়া। আমি আবার বলছি, বিসমিল্লাহি আলা নাফসি ওয়া আহলি ওয়া মালি। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, দেখতে পারবেন যে সেখানে আমি উচ্চারণটা দিয়ে দিয়েছি। আপনারা উচ্চারণটা সুন্দর করে এখান থেকে শিখে নেন। বিসমিল্লাহি আলা নাফসি ওয়া আহলি ওয়া মালি। আপনি বেশি থেকে বেশি এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি আলা নাফসি ওয়া আহলি ওয়া মালি, বিসমিল্লাহি আলা নাফসি ওয়া আহলি ওয়া মালি। এর অর্থ হচ্ছে, আমার পরিবার ও সম্পদের উপর আল্লাহ তাআলার বরকতময় নাম নিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার নাম যখন আপনি বেশি বেশি নেবেন আপনার সম্পদের উপর, আপনার সন্তানদের উপর, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত বালা মুসিবত আপনার সন্তানদের উপর থাক, আপনার সম্পদের উপর থাক, সমস্ত বালা মুসিবত, বিপদ আপদ, ডিপ্রেশন, দুশ্চিন্তা, টেনশন সবকিছু দূর করে দিবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি দোয়া। আমরা পরীক্ষা অসংখ্য সাহাবায়ে কেরাম এর উপর আমল করেছেন, এবং ওলিয়া আউলিয়া, গৌস, কুতুব, যারা সকলেই এই হাদিসের উপর আমল করেছেন, এই দোয়াটি তারা পড়েছেন, এবং পরীক্ষিত আমল। যেহেতু আল্লাহ রসুলের জবান দ্বারা এই দোয়াটা বের হয়েছে, সেহেতু এটা সাধারণ কোনো দোয়া নয়। এই দোয়াটি আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সমস্ত বিপদ আপদ দূর করে দিন, বালা মুসিবত, টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন সবকিছু দূর করে দিন। আমিন। আপনারা কমেন্ট বক্সে আমিন লিখে একটু দোয়ায় শরীক থাকুন, কেননা আল্লাহ তাআলা কার দোয়া কখন কবুল করে নেয় কেউ জানে না। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।